আমাদের গণ অভ্যুত্থানের এখন অনেক বাপ দাঁড়ায় গেছে। এখন নিজেদের শহীদের তালিকা দিতে পারে না, এখন বলে সকল শহীদ তাদের শহীদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভালোবেসে খাওয়ায় নাকি ব্রেন ওয়াশ করার জন্য খাওয়ায়। প্রত্যেকটা মুহূর্তে মুক্তিযুদ্ধকে অসম্মান করবে, আর প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে উত্তর দিতে হবে। গণ অভ্যুত্থানের শেখ হাসিনা যখন পালালো, আজকে এই স্মৃতিচারণটা করা জরুরি। ওইখানে পুরা জেল না কাঁপতেছিল থরথর করে, মনে হচ্ছিল ইটগুলো বালিগুলো এখন খসে পড়বে। একটা স্লোগান ছিল সেখানে, প্রত্যেকটা ছেলে। স্যার কি স্লোগান ছিল? আমির খসরু ভাই ওখানে ওই যে টেলিফোনে কথা বলার ব্যবস্থা করে দিলেন আমাকে, এবং বললো চলো যে আমরা ঘুরে আসি। বিভিন্ন ছেলে শান্ত হচ্ছে না, পুরা জেলখানা সকল বন্দিরা স্লোগান দিচ্ছে, জিয়ার সৈনিক স্লোগান, সব এক তালে স্লোগান। আমি এটা বললাম এই জন্য যে এই গণ অভ্যুত্থানে ত্যাগীরা কারা ছিল, ওই জেলখানার ওই জন্য গুনলাম যে জেলে কে কে ছিলেন। আপনারা যদি থাকতেন তাহলে বুঝতেন পুরা জেলখানা বিএনপির নেতাকর্মী দিয়ে ভরা ছিল, একবারে ভরা ছিল। তো এটা বলার কারণ হলো আমাদের গণ অভ্যুত্থানের এখন অনেক বাপ দাঁড়ায় গেছে। এখন সফলতার অনেক বাপ। আমরা যদি সফল হয়েছি এই জন্য সবাই নিজেকে এই গণ অভ্যুত্থানের বাপ মনে করে, ঠিক আছে। কিন্তু ব্যর্থ হলে কেউ কিন্তু গণ অভ্যুত্থানের সন্তানও নিজেকে মনে করতো না। জুলাইয়ের বেনিফিট নেওয়ার সময় গলা লম্বা হয়ে গেছে, কিন্তু এখন তারা বলছে এই জুলাইয়ের সকল শহীদ তাদের শহীদ। এখন নিজেদের শহীদের তালিকা দিতে পারে না, এখন বলে সকল শহীদ তাদের শহীদ। মানে কি একটা চালাকি এগুলো! মানে এগুলো 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 হলো এক ধরনের ধুরন্ধর। এবং আরো কি করলো, শহীদদের পরিবারকে টাকা দিয়ে দিয়ে নিজেদের বলে একটা প্রচারের ব্যবস্থা করলো, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ওই যে পানির ফিল্টার লাগায় পানির ফিল্টার খাওয়ায়, ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভালোবেসে খাওয়ায় নাকি ব্রেন ওয়াশ করার জন্য খাওয়ায়, এটা তো আমাদের বুঝতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে। তাদের বয়ান হলো, এতদিন আপনারা অনেক মুক্তিযুদ্ধ নিয়ে বলেছেন, আর মুক্তিযুদ্ধ নিয়ে বলবেন না। এখন মুক্তিযুদ্ধ নিয়ে জামাত প্রশ্ন করবে, আর আমাদেরকে নাকি উত্তর দিতে হবে। যে ওরা প্রত্যেকটা মুহূর্তে মুক্তিযুদ্ধকে অসম্মান করবে, আর প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে উত্তর দিতে হবে। কিছু কিছু দল যুগপৎ আন্দোলনের অংশই হয়নি, বলেছে আমরা আমাদের মতো আন্দোলন করব, কিন্তু যুগপৎ আন্দোলনের এক দফা আন্দোলনে শরীক হব না। স্যার বলছে না, কি বলছে না, বলছে যে যুগপৎ আন্দোলনে আমরা থাকবো না, এভাবে বলছে। তাদের গলা লম্বা হয়ে যায়, নির্বাচনের তারা বড় স্টেক হোল্ডার, ভাগ খুঁজতেছে একটা একটা করে, কে কে তার বন্ধু, কে কে তার টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে, টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে। একটা শব্দ আওয়াজ করে নাই। কেন আওয়াজ করে নাই? তারা আত্মবিশ্বাসী ছিল না। শেখ হাসিনার পতন যদি না হয়, শেখ হাসিনার পতন যদি না হয়, আত্মবিশ্বাসী ছিল না। বা শেখ হাসিনার পতন হলে আমার লাভ কি, বিএনপি ক্ষমতায় যাবে। দেখেন খুব সুচিন্তিতভাবে গণ অভ্যুত্থানে অংশই নেয়নি। যেদিন তাদেরকে নিষিদ্ধ করলো সেদিন থেকে মোড়ামুড়ি দিছে যে হে আমাদের উপরে তো জ্বালা আসতেছে। এর এক পর্যন্ত আসেনি। আজকে তারা নির্বাচনে গলা ফুলায়ে বলতেছে পিয়ার না হলে নির্বাচনে যাব না।